الله والله 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 الله والله والله السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الأمين أما بعد. কাছে দূরে বিশ্বের যে প্রান্ত থেকে দেখছেন সকলকে জানাচ্ছি প্রীতি শুভেচ্ছা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ZSRM নিবেদিত আলোর দিশারি অনুষ্ঠান, পাওয়ার্ড বাই ইভানা কেবল, কো স্পন্সর শাহজাদি 2-in-1 মেহেদি। প্রিয় দর্শক, এই সুন্দর সময়ে আমরা প্রতিদিন নানা বিষয়ে আলোচনা করে থাকি। আজ আমাদের গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে রমাদান ও সুস্থতা। মাহে রমাদানে আমরা কি খাবার খেলে সুস্থতা থাকব, কি কাজ করলে আমরা সুস্থ থাকব, এবং এই সুস্থতা খাবার না খেয়ে সওম রাখলে আমাদের কি উপকার রয়েছে, চিকিৎসা বিজ্ঞান কি বলেছে, এ বিষয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বিশিষ্ট আলেমে দ্বীন, বড়বাড়ি ঐতিহাসিক জামে মসজিদ গাজীপুরের সম্মানিত খতিব মুফতি আব্দুল কুদ্দুস সিদ্দিকী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আমাদের মাঝে একজন ব্যতিক্রমধর্মী অতিথি উপস্থিত রয়েছেন, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঔষধ প্রযুক্তি বিভাগের যিনি শিক্ষক, চিকিৎসক ডক্টর লুৎফুল কবির। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, মাহে রমাদানে আমরা সিয়াম সাধনা করতেছি। এই সিয়াম সাধনার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকওয়া ফরজগারিতা অর্জন করতেছি। পাশাপাশি এই সিয়াম রাখলে আমাদের শারীরিক কি উপকারিতা রয়েছে, এই সব নানা বিষয়ে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আমি প্রথমেই যাচ্ছি মুফতি আব্দুল কুদ্দুস সিদ্দিকী আপনার কাছে। এই সিয়ামের গুরুত্ব সম্পর্কে কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি মেসেজ দিয়েছেন? মাহে রমজানুল মোবারক আমাদের মাঝে এসেছে। আল্লাহ তাআলা আমাদের জন্য এই সাওমকে ফরজ করেছেন। তাফসীরে ইবনে কাসিরে আসছে আয় ফুরিদা আলাইকুমুস সিয়াম। আল্লাহ তাআলা এই সাওমকে আমাদের জন্য আবশ্যকীয় করেছেন। এই জন্য তিনি আমাদের মাঝে ধনী এবং গরিবদের দুঃখ কষ্টের যে এটিকে বুঝবার জন্য, ঠিক এরকম নয়, লাআল্লাকুম তাত্তাকুন তাফসীরে মারিফুল কোরআনে আসছে, যাতে করে আমরা তাকওয়াবান হতে পারি। হোয়াট মিনস তাকওয়া? ইমান মিনস বিলিভ ইন দ্য এক্সিস্টেন্স অফ আল্লাহ উইথ অল হিজ পাওয়ার। আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন, খাওয়ান, পড়ান, তার ইবাদত বন্দিগি আমাদের করবার প্রয়োজন, তাকে ভয় করবার প্রয়োজন। এই জন্য মূলত তাকওয়াটা এসেছে। যদি আমি এক বাক্যে সহজ ভাষায় বলি তাহলে হচ্ছে এই তাকওয়া অর্জনের জন্য আল্লাহ তাআলা রমজান দিয়েছেন। তাকওয়াটা কি? এটি হচ্ছে গলা শুকিয়ে গেছে, মনে হচ্ছে যেন 2-4 গ্লাস পানি আমি খেয়ে ফেলবো, বাট এই যে খাচ্ছি না, গলা শুকিয়ে গেছে, যাকে ভয় করে খাচ্ছি না, এটি হচ্ছে তাকওয়া। আর এই তাকওয়া অর্জনের জন্য মূলত আল্লাহ তাআলা এই মাহে রমজানুল মোবারক আমাদেরকে উপহার দিয়েছেন। এটি হচ্ছে সওয়াব কামাইয়ের মাস, সওয়াব কামাইয়ের একটি মৌসুম। জি মোহতারাম, আপনাকে ধন্যবাদ। আমরা যাচ্ছি, আমাদের একজন স্যার রয়েছেন যিনি ডক্টর লুৎফুল কবির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার। আপনি যদি বলতেন যে আমরা মাহে রমাদানে সিয়াম সাধনা করতেছি, সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত আমরা পানাহার থেকে বিরত থেকে এই যে না খেয়ে আছি, এর সাথে চিকিৎসা বিজ্ঞান কি বলে? জি, আপনাকে ধন্যবাদ। অত্যন্ত চমৎকার একটা বিষয় আপনি অবতারণা করেছেন। রোজা বা ইংরেজিতে যেটাকে আমরা ফাস্টিং বলি, বাংলায় কেউ কেউ উপবাস বলে, যদিও এটা আমরা ওইভাবে না বলি। এই উপবাস যে দীর্ঘ সময় পর্যন্ত আমরা থাকছি, নিশ্চয়ই 1500 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে যেমনটি আমাদের শায়েখ বলছিলেন যে আমাদের উপরেই শুধু রোজা নয়, আমাদের পূর্ববর্তী উম্মতদের উপরে রোজাটাকে ফরজ করা হয়েছে। এই জন্যে তারা এটা নিশ্চয়ই, এটার একটা গুরুত্ব, একটা তাৎপর্য নিশ্চয়ই আছে। তো সায়েন্স আজকে 1500 বছর পরে এসেও কিন্তু এটা নিয়ে গবেষণা করে এত কিছু আবিষ্কার করেছে, যেটা এই 2-4-5 মিনিটে বলা যাবে না। তবে আপনার কথাটাকে যদি আমি বলি, রোজা আমাদের যে পানাহার থেকে বিরত থাকছি, সেটার মানে শারীরবৃত্তিক পরিবর্তনটা কি হচ্ছে, আমি যদি এক কথায় বলি, ইংরেজিতে একটা টার্ম আছে, সেটাকে বলা হয় মেটাবলিক সুইচিং। এই মেটাবলিক সুইচিংটা আমি আপনাকে, যদি আপনি আমাকে 30 সেকেন্ড সময় দেন, ব্যাখ্যা করতে পারি। আমরা যে প্রতিদিন খাবার খাচ্ছি, শর্করা জাতীয় খাবার, সেগুলি ব্লাডে যাচ্ছে এবং সেটা গ্লুকোজে কনভার্ট হচ্ছে। আমরা সবাই জানি এই গ্লুকোজগুলিকে ভাঙবার জন্যে, গ্লুকোজ থেকে শক্তি উৎপাদন হয়। এখন গ্লুকোজগুলিকে ভাঙবার জন্যে আমাদের প্যানক্রিয়াস বা অগ্নাশয় থেকে ইনসুলিন নামক একটা হরমোন নিঃসৃত হয়, সেই ইনসুলিনের পরিমাণ বেড়ে যাচ্ছে। তো এখন যখন আমি দীর্ঘ 12 থেকে 14 বা 15-16 ঘন্টা যখন আমি ফাস্টিং থাকছি, তখন এই শর্করার পরিমাণ কম ইনটেক হচ্ছে বডিতে, আলটিমেটলি ইনসুলিনের উপরে প্রভাবটা কম পড়ছে, চাপটা কম পড়ছে।
আমরা যখন রেগুলারলি শর্করা জাতীয় খাবারগুলি খাচ্ছি সেগুলি যায় কোথায়? সেগুলি আমাদের যে মেদ বা চর্বি বলে থাকি সেখানে জমা হচ্ছে তলপেটে, অথবা লিভারে, আমরা খুব কমন একটা ডিজিজ ফ্যাটি লিভার বলে থাকি আমরা, লিভারে সেগুলি সঞ্চিত হচ্ছে গ্লাইকোজেন নামে। এই গ্লাইকোজেনটাই ফ্যাটি লিভার বলা হয়, এটা একটা অসুখ। এখন যখন আমি লম্বা সময় বিরতি থাকছি পানাহার থেকে, তখন এই গ্লাইকোজেনগুলি ভেঙে তখন শক্তিতে কনভার্ট হচ্ছে। অর্থাৎ আমরা আমাদের কাজ করবার জন্য আমরা যে চলাফেরা করছি, মাংসপেশিগুলিকে সচল রাখতে হবে, আমার ব্রেইনে এটিপি বা শক্তি থাকতে হবে, নাহলে আমি কাজ করবো কীভাবে, মনোনিবেশ করবো কীভাবে? এই যে শক্তির যোগানটা দিচ্ছে কোত্থেকে আসছে? বিকল্প হিসেবে শর্করার বদলে, গ্লুকোজের বদলে সেটা গ্লাইকোজেন, আমাদের শরীরে সঞ্চিত যে গ্লাইকোজেন আছে এবং চর্বিগুলি আছে সেগুলি ভাঙতে শুরু করে এবং সেগুলি ভেঙে শর্করায় পরিণত হচ্ছে এবং আলটিমেটলি যেটাকে আমরা শক্তি বা এটিপি বলি, আমাদের ব্রেইন, নার্ভে এবং মাংসপেশিগুলিকে সচল রাখবার জন্য সহযোগিতা করছে। এই প্রক্রিয়াটাকেই আমি এক কথায় বলছি মেটাবলিক সুইচিং, এবং এটা শরীরের জন্য অত্যন্ত উপকারী। জি স্যার, আপনাকে ধন্যবাদ। আমরা যাচ্ছি মুফতি আব্দুল কুদ্দুস সিদ্দিকী। আপনি যদি আমাদেরকে ছোট্ট করে বলেন, মাহে রমাদানে আমরা কোন কোন কাজগুলো বেশি পরিমাণ করব, কোন কোন কাজগুলো আমরা বর্জন করব? এটি একটি গুরুত্বপূর্ণ নেয়ামতপূর্ণ মাস। আল্লাহ তাআলার পক্ষ থেকে এই মাসে আমাদের জন্য অবার ঝর্ণাধারিত একটি রহমতের বন্যা বইছে আমাদের জন্য, গোনা মাফের মাস মাহে রমজান। এই মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কাজ আমাদেরকে করবার জন্য বেশি তাগিদ করেছেন। তার মধ্যে প্রথমত হচ্ছে আমরা কোরআন শিক্ষাকে গুরুত্ব দিতে পারি। এই মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি যারা কোরআন পড়তে পারে তাদের জন্য কোরআন বোঝার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন। যারা কোরআন বোঝে তাদেরকে কোরআন বোঝাবার ব্যাপারে বা সমাজে প্রতিষ্ঠিত করবার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটিকে বেশি তাগিদ পেশ করেছেন। আপনি যেমনটি জানেন যে কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, সূরা আনাম 38 নম্বর আয়াত। এটি এমন একটি বুক, দিস ইজ দ্য বুক হোয়ার দেয়ার ইজ নো ডাউট ইন হোলি কোরআন, হু দোজ আর ফর মুত্তাকিন যালিকাল কিতাব লা রাইবা ফি। এই কিতাবে কোনো সন্দেহ নেই। এই কিতাব যদি আমরা গ্রহণ করতে পারি, আল্লাহ তাআলা বলেছেন আল্লাযীনা ইয়াস্তামিউনা আল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা, তাহলে আমরা উপকৃত হব। নট অনলি দ্যাট, শুধুমাত্র এই দুনিয়ায় নয়। আজ আমরা কোরআন পড়ি কিন্তু আমাদের মানুষের মাঝে পরিবর্তন আসছে না কেন? কোরআন যেভাবে পড়বার দরকার সেভাবে আমরা কোরআনকে গ্রহণ করিনি। সূরা নাহালের 89 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাই। জীবনের সর্বক্ষেত্রে আমাদের জন্য কোরআনের নির্দেশনা রয়েছে। আপনি বিচার বিভাগে যান, এরপরে সুপ্রিম কোর্ট, বিচারালয়, আইন বিভাগ, বিচার বিভাগ কিভাবে চলবে, সব কিছু বিষয়ে কোরআন শরীফের নির্দেশনা রয়েছে। যখন আমরা কোরআন গ্রহণ করব তখন কোরআন আমাদেরকে আলোকিত করবে এবং মিনা যুলুমাতি ইলা নূর, অন্ধকার থেকে আলোর পথে আমাদেরকে ধাবিত করতে সহযোগিতা করবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা ছোট্ট একটা বিরতি থেকে ফিরে এসে ইনশাআল্লাহ আমাদের কথা আবার শুনবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সময় হয়েছে বিরতিতে যাওয়ার। আপনারা দেখছেন ZSRM নিবেদিত আলোর দিশার অনুষ্ঠান, পাওয়ার্ড বাই ইভানা কেবল, কো স্পন্সর শাহজাদে টুইন ওয়ান মেহেদি। নিচ্ছি ছোট্ট একটি বিরতি, কোথাও যাবেন না, ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন। আল্লাহু 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 আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আপনারা দেখছেন ZSRM নিবেদিত আলোর দিশার অনুষ্ঠান, পাওয়ার্ড বাই ইভানা কেবল, কো স্পন্সর শাহজাদি টুইন ওয়ান মেহেদি। শুনছিলাম সুস্থতা এবং মাহে রমাদান, এ বিষয়ে আমাদের দুজন বিজ্ঞ আলোচক আলোচনা করছিলেন। আমরা যাচ্ছি এবার স্যার ডক্টর লুৎফুর কবির আপনার কাছে। আপনি যদি বলতেন কোন কোন খাবারগুলো আমাদের রোজাদারের জন্য উপকার হবে, এই বিষয়ে যদি আমাদের দর্শকদেরকে জানাতেন। ঠিকই বলছেন আপনি। আমাদের 11 মাস আমরা খাই, আর রমজান মাস না খাওয়ার মাস বলে আমাদের একটা প্রচলিত ধারণা। কিন্তু প্র্যাকটিক্যালি যদি আমরা বলি, আপনি দেখবেন যে ইফতারে, সেহরিতে এই দুই সময়ে যতটুকু খাই, আমার মনে হয় অন্য সময়ে 3 বেলাও আমরা ততটুকু পরিমাণ খাই না। সেটি এটা কারণটা কি? কারণটা হচ্ছে যে আমি যে সারাদিন 12 ঘন্টা না খেয়ে থাকলাম, ফাস্টিং করলাম, এটার একটা কাফারা মানে উঠানোর একটা প্রক্রিয়া, একটা 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 প্রতিযোগিতা তৈরি হয় আমাদের ইফতারের আগে। সামনে ভাজা পোড়া এটা সেটা নানান কিছু নিয়ে। এই প্রসঙ্গে একটু না বললেই নয় যে আমরা যে ইফতারের আইটেম বলতে যুগ যুগ ধরে বাঙালিরা খেয়ে আসছি, এটা কি আসলে স্বাস্থ্যকর কোনো খাবার? সেটা যে তৈলাক্ত খাবার, এক বাক্যে না। আমি এই প্রশ্নটি আপনাকে করছি যে এক বাক্যে নো। আপনার সকল ধরনের ভাজা পোড়া তৈলাক্ত খাবার অবশ্যই বর্জন করতে হবে। শরীর, আপনি 12-14 ঘন্টা না খেয়ে থাকছেন, আপনার শরীরের দরকার প্রচুর পরিমাণ পানি। সেই সময় আপনার
হাইলি হাইপার অ্যাসিডিটি যেটাকে আমরা বলি, গ্যাস্ট্রিক সিক্রেশন হচ্ছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন হচ্ছে, সেই সময় আপনি আবার দিচ্ছেন হচ্ছে ভাজা তৈলাক্ত জিনিস, যেটা ওই মরার উপর খরার ঘা একটা কথা আছে না বাংলায়, সেটা হচ্ছে তখন অ্যাসিডটা আবার আরো বাড়তে বেশি শুরু হয়ে ওভার যায়। সিক্রেশন হচ্ছে। তুমি পানি খাও, ফলমূল খাও, সবজি খাও, তুমি প্রয়োজনে তুমি এমন কিছু জিনিস, তো আল্লাহ তাআলা কোরআন হাদিসের মধ্যে অনেক খাবারের কথা বলেছেন যেগুলি স্বাস্থ্যকর এবং কম দামে পাওয়া যায়। আমাদের দেশে আমি মনে করি সুজলা সফলা প্রকৃতির যে বাংলাদেশ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে ন্যাচারাল ফল ফলাদি উপহার দিয়েছেন, খুব এক্সপেন্সিভ ফল আপনার খাওয়ার দরকার নাই তো। এখন কিন্তু অনেক ফল বাজারে পাওয়া যায় যেগুলোর দামও কম। আমি একটা সহজ ফলের নাম বলি, 50-60 টাকা কেজি বড়ই পাওয়া যায় কিনতে। আপনি একটা 4টা বড়ই খেলে আপনার এটার যে জলীয় অংশ এবং এটার যে নিউট্রিয়েন্টস, পুষ্টিগত উপাদান এটার মধ্যে আছে, আপনার ইফতারের জন্য যথেষ্ট। আপনি এক গ্লাস শরবত খান, আপনি লেবু শরবত খান, আপনার যদি সামর্থ্য থাকে আপনি তোকমা কিংবা ইসুপ কুলের ভুসি আপনি দিয়ে শরবত খান, পানি খান। আল্লাহ রসুল হাদিসে বলেছেন যে তোমরা এমনভাবে খাও, তোমার 3 ভাগের 1 ভাগ তুমি খাবার দ্বারা পেটটাকে পূরণ করো, 1 ভাগ পানি দ্বারা পূর্ণ করো, আর একটা অংশ খালি রাখো। কেন খালি রাখার কথা বলেছে? বিজ্ঞানও তো সেই কথা বলছে। একইভাবে সেহরির সময় যে আমি খাবো না 12 ঘন্টা 14 ঘন্টা, সেটা আমি একেবারে মানে দুপুরে যে খাবো না সেটা সহ খাচ্ছি, এটার কি সায়েন্টিফিক্যালি প্রুভড? এটার কি কোনো বেইজ আছে স্বাস্থ্যসম্মত? আমি যদি বলি যে আপনারা নিশ্চয়ই একটা টার্ম শুনেছেন, অটোফেজি, একটা শব্দ আপনারা অনেক পরিচিত। অটোফেজিটা কি? অটো মিনস সেলফ, ফেজি শব্দটা আসছে ফ্যাগোসাইটিস থেকে, সেটা মানে হচ্ছে ইটিং, সেলফ ইটিং। আমরা যে 12, 14, 15 ঘন্টা না খেয়ে থাকছি, এর ফলে শরীরের যে অপ্রয়োজনীয় উপাদানগুলি আছে, অপ্রয়োজনীয় কোষগুলি আছে, শরীর নিজেই সেগুলোকে অ্যানগাল্ফ করছে, নিজেই নিজেকে খেয়ে ফেলছে এবং এটাকে বডি থেকে নিষ্কাশন করছে। খুব সিম্পল, সপ্তাহে 2 দিন আল্লাহর রাসূল রোজা রাখতেন, সোমবার এবং বৃহস্পতিবার, এবং মুহররম মাসে রোজা রাখতেন, বিভিন্ন সময় বরাকাতের দিন। জি স্যার, আমরা এই অটোফেজি সম্পর্কে বিস্তারিত জানবো ইনশাআল্লাহ। আমরা যাচ্ছি আব্দুল কুদ্দুস আপনার কাছে। আপনি যদি বলতেন মাহে রমাদানে করণীয় এবং বর্জনীয়, কোরআনে বর্ণিত যে খাবারের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, এই বিষয়ে যদি দর্শকদের বলেন। জি, অনেক মোবারকবাদ। আসলে আল্লাহ তাআলা বলেছেন ফাকুলু মিম্মা রাযাকাকুমুল্লাহু হালালান তাইয়্যিবা। আল্লাহ তাআলা বলেছেন তোমরা তোমাদের জন্য যা হালাল করা হয়েছে সেটি তোমরা ভক্ষণ করো। আমরা বরাবরের মতোই খাবারের ক্ষেত্রে লক্ষ্য করি না যে এটি হালাল কিনা। দেখা যায় যে একটা হারাম খাবার শুধু পেট ভর্তি হলেই হয়, আমরা খেয়ে থাকি, কিন্তু মুসলমানের জন্য তো এটি আদৌ উচিত নয়। যেমন আল্লাহ তাআলা আমাদের জন্য খাবার যেগুলি হালাল করেছেন, তার মধ্যে আপনি বলতে পারেন যে খেজুর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বর্ণনা করেছেন যে তোমরা যদি খেজুর খাও, এটি আমার খাবারের ভিতরে একটি সুন্নাহ। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি খাবারের মধ্যে খেজুর খেতাম, তোমরাও তাই খেজুর খাও। তো এই খেজুরটা খেলে আমরা এখানে যথেষ্ট প্রোটিন রয়েছে, আমরা খেজুর খেতে পারি। এরপরে দুধ রয়েছে, আমরা এটা হালাল খাবার হিসেবে এটিকে বেশি গ্রহণ করতে পারি। এরপরে কিশমিশ রয়েছে, এরপরে কাজু বাদাম রয়েছে, এরপরে হচ্ছে যে আমাদের জন্য যে শাকসবজি যেগুলি অবশ্যই তিন এবং জাইতুন ফলের কথা আল্লাহ বলেছেন। আল্লাহ তাআলা সূরা 3-এর ভেতরে বলেছেন, সূরাতুত 3, ক্বাল আল্লাহু তাআলা ওয়া তিনি ওয়াজ জাইতুন। আল্লাহ তাআলা 3 ফলের কথা বলেছেন, আমরা 3 ফল বেশি করে খেতে পারি। এরপর আল্লাহ তাআলা জাইতুনের কথা বলেছেন, আমরা এই জাইতুন খাওয়া এবং সেবন করতে পারি, দিয়ে শরবত খেতে পারি। হ্যাঁ, একটি হাদিসে আসছে যে তিরমিজি বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন যে ন্যারেটেড প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন যে তোমরা মধু এবং কালোজিরার ভেতরে তোমরা তোমাদের জন্য শেফা পাবে, অতএব তোমরা এই দুটি জিনিসকে বেশি করে গ্রহণ করতে। জি, চমৎকারভাবে আপনি বলছিলেন। আমরা যাচ্ছি আমাদের স্যার লুৎফুল কবির আপনার কাছে। আপনি বলছিলেন অটোপেজি, এটা যদি একটু বিস্তারিত দর্শকদের উদ্দেশ্যে বলতেন। অটোফেজি শব্দটা একটা গ্রিক ওয়ার্ড, দুইটা গ্রিক, অটো আর ফ্যাগোসাইটিস। অটো মিনস সেলফ, ফ্যাগোসিস মানে হচ্ছে ভক্ষণ করা, আত্মভক্ষণ। বাংলায় যদি আমি বলি সেলফ ইটিং, স্বনিয়ন্ত্রিত, আত্মনিয়ন্ত্রিত পদ্ধতিতে শরীর থেকে নিষ্কাশন করবার প্রক্রিয়াটি হচ্ছে অটোফেজি। এবং এই বিষয়টা 1990 সালে জাপানের একজন বিজ্ঞানী ইয়োশিনোরো ওশোমি নামে, উনি কিন্তু নন মুসলিম, তিনি ইস্ট বা ছত্রাক জাতীয় কোষের মধ্যে যখন এটা দেখেছেন, পরবর্তীতে সেটা দেখা গেছে যে হিউম্যানের সাথে একটা কম্প্যারিজন করে যে এখানে আসছে। তখন 2016 সালে এটার উপরে উনি নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন। এবং পরবর্তীতে আমি ব্যক্তিগতভাবে ওই ভদ্রলোকের সান্নিধ্যে একবার আমার আসবার সুযোগ হয়েছিল, তার একটা লেকচারও আমি শুনেছি, এবং উনি পরবর্তীতে কনভার্টেড মুসলিম হয়েছেন। এই যে বিষয়টা অটোফেজিটা কীভাবে হতে পারে?
একটা তো হতে পারে ফাস্টিংয়ের মাধ্যমে, উপবাস বা রোজার মাধ্যমে। আরেকটা হচ্ছে আমরা যে ব্যায়াম করি, ফিজিক্যাল এক্সারসাইজ, ফিজিক্যাল মুভমেন্ট। আরেকটা হচ্ছে নিউট্রিয়েন্ট রেস্ট্রিকশন, ইংরেজিতে বলা হয়, যেটাকে আমি বলি যে পুষ্টিগত বাধা। শরীর যখন দীর্ঘ সময় পুষ্টিহীনতায় থাকে, অর্থাৎ পুষ্টিহীনতা বলতে খাদ্যের অপ্রতুলতায় থাকে, তখন এই কর্মকাণ্ড, এই 3-4টা কর্মকাণ্ডের মধ্য দিয়ে অটোফেজি প্রক্রিয়াটা ত্বরান্বিত হয়। এতে লাভটা কি শরীরের? আমি যদি বলি এক কথায়, প্রথমত আমাদের শরীরের নতুন নতুন কোষ তৈরি হচ্ছে, পুরনো কোষগুলি আমি ফেলে দিচ্ছি, নতুন কোষ তৈরি হচ্ছে, সেল তৈরি হচ্ছে। এতে শরীর চাঙ্গা হচ্ছে, শরীরের আয়ুষ্কাল বৃদ্ধি পাবে, অর্থাৎ দীর্ঘদিন আপনি সতেজ থাকবেন এবং সুস্থ থাকবেন। আপনি যে একটু আগে বলছিলাম আমরা যে ওষুধ মুক্ত অর্থাৎ রোগ মুক্ত আমি কীভাবে থাকবো, এই অটোফেজি একটা প্রক্রিয়া, এর মধ্য দিয়ে আমরা সুস্থ থাকবার চেষ্টা করতে পারি। অর্থাৎ রমজানের এই 30 দিন রোজার মধ্য দিয়ে আমাদের অনেকের ধারণা যে আমি খাই অসুস্থ হলে সমস্যা কি, ওষুধ তো তৈরিই আছে। না, এটা তো হলো মানে ডিফেন্সিভ মেকানিজম। আপনার শরীরকে আপনি অসুস্থ করবেন কেন? আপনি সুস্থ থাকবার জন্য, আমাদের মুফতি সাহেব একই কথা বলছিলেন, সুস্থ থাকবার জন্য যে সকল নিয়ামক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ন্যাচারালি দিয়েছেন, প্রকৃতি আমাদেরকে দিয়েছে, আমি সেই দিকে যাই না কেন? আমি কেন অপ্রকৃতস্থ খাবার কেন আমি গ্রহণ করব? আমি কেন অ্যালকোহল খাবো? আমার হাতে সুযোগ আছে বলেই আমি কেন পবিত্র শব্দটা বলেছি। আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহ রসুল কিন্তু তাইয়্যিবা, যে পবিত্র, আশঙ্কা মুক্ত, নির্ভেজাল, আমি বাংলা শব্দগুলি বলছি, জীবাণুমুক্ত এবং বিশুদ্ধ পানি মানে গ্রহণ করবার কথা। এই কথাগুলি কেন আসছে? এই কথাগুলি আসছে আপনাকে সুস্থ থাকবার জন্য। জি স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি অনেক কষ্ট করে আমাদেরকে সময় দিয়েছেন। ইনশাআল্লাহ আরও কোনো এক পর্বে যদি আপনাকে আমরা পাই, আরও দর্শকদের উদ্দেশ্যে অনেকগুলো কথা শোনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনাকেও ধন্যবাদ, আপনি গুরুত্বপূর্ণ সময় দিয়েছেন আমাদেরকে। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা আমাদেরকে যে হায়াত নামক নিয়ামত দান করেছেন, এর মধ্যে আমরা ভালো থাকার চেষ্টা করব। ঔষধ গ্রহণ না করে আমরা সুস্থ থাকার জন্য কিছু ফর্মুলা আমরা পেয়েছি, আলহামদুলিল্লাহ এগুলো মানার চেষ্টা করব। আপনারা দেখছেন ZSRM নিবেদিত আলোর দিশারি অনুষ্ঠান, পাওয়ার্ড বাই ইভানা কেবল, কো স্পন্সর শাহজাদি 2-in-1 মেহেদি। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।